হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের জন্য একটি স্পেশাল গিফট থাকবে। তো সেই গিফটটি আনজিপ করার জন্য আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি ছাড়াও আরও 5টি পাসওয়ার্ড ভিডিওর মধ্যে থাকবে। সেই পাসওয়ার্ডগুলো দিয়ে এই গিফট প্যাকটি আপনার আনজিপ করতে হবে। তো গিফট প্যাকটি কমেন্ট বক্সে পিন করা থাকবে, আর যদি কমেন্ট বক্সে না পান তাহলে আমার ফেসবুক পেজে নক দিতে হবে। ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। দেখেন কত প্রিমিয়াম ক্যাটাগরি একটি লোগো ডিজাইন ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে, তো সেখানে পেয়ে যাবেন। এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। ভিউয়ার্স বলছি কিন্তু পিক্সেল ল্যাব, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। এখান থেকে হচ্ছে ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব রেশিও অনুযায়ী একটা থাম্বনেইল নিয়ে নিব, অর্থাৎ ইউটিউব থাম্বনেইলই হচ্ছে ইউটিউব রেশিও 1280/720। তো দেখেন ইউটিউবের যে থাম্বনেইল আছে সেটার সাইজ এসে বলছে। এখন হচ্ছে এতে ক্লিক করবেন, অর্থাৎ আপনার লেখালেখি অ্যাড করার জন্য এর মধ্যে যতগুলো অপশন আছে সবগুলো অপশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন এই যে এই লেখাটিকে ডিজাইন করার জন্য কতগুলো টুলস এখানে রয়েছে। তো এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে সুন্দর করে লিখে নেবেন। তো আমি জাস্ট একটি ডেমো নেম ডিজাইন করে দেখাচ্ছি। শুধুমাত্র বাংলা লেখা ডিজাইন করতে হবে এখান থেকে। তো টেক্সট সাইজের থেকে এটাকে বড় করে নেবেন, ঠিক আছে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নেবেন, বা এই ডটগুলোতে টান দিয়ে কিন্তু বড় করা যায়। আমি জাস্ট যেহেতু টিউটোরিয়াল ভিডিও সবাইকে শেখানোর জন্য ভিডিওগুলো করা। এখন ফন্টে যাবেন। তো ফন্টে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, কিন্তু এই ফন্টগুলো দিয়ে আপনি বাংলা লেখা কখনোই ডিজাইন করতে পারবেন না, জাস্ট ইংলিশ লেখা ডিজাইন হবে। তো মাই ফন্টে যাবেন। এখানে দেখেন ফন্ট আছে, কিন্তু এখানে কোনো ফন্ট ছিল না, সবগুলো অ্যাড করা হয়েছে। তো কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। এখন হচ্ছে আমি আজকে যে ফন্টটি ব্যবহার করবো সেটা হচ্ছে চিরকুট প্রিমিয়াম ভার্সন 4 এর একটি মডিফাইড ভার্সন, ঠিক আছে। চিরকুট প্রিমিয়াম ভার্সন 4 এর একটি মডিফাইড ভার্সন। এটা হচ্ছে ডেমো ডিজাইন। এটাকে স্টাইলিশ ডিজাইন দেওয়ার জন্য হচ্ছে এটাতে কিছু চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কোনো অক্ষরের ডিজাইন করতে আপনার 2টা করে প্লাস দিয়ে দিতে হবে, ঠিক আছে। কি বলছি ভিউয়ার্স, যে কোনো অক্ষরের ডিজাইন করতে 2টা করে প্লাস দিতে হবে, কিন্তু সবগুলো অক্ষরের মধ্যে হবে না। কিছু অক্ষরের মধ্যে হবে যে অক্ষরগুলোর সামনে একটু স্পেস বা একটু জায়গা থাকে, অর্থাৎ স্টাইল করার জন্য। দেখেন ঘরের সামনে একটু ডাট নিয়েছিল, অর্থাৎ জায়গা ছিল, সেজন্য এটা করতে পারলেন। কিন্তু অন্তত রয়ের মধ্যে কিন্তু করতে পারবেন, হয়ের মধ্যে আবার ঠিকই করতে পারবেন, কারণ হয়ের নিচে অনেক বড় একটা এরকম ডিজাইন পাবেন। তো এখন হচ্ছে যে আকার একারের কীভাবে ডিজাইন করবেন সেগুলো দেখাইতেছি। তো জাস্ট একারের ডিজাইনটা প্রথমে দেখাই। একারের ডিজাইন করতে একটা স্টার চিহ্ন তুলবেন এবং 1 লিখবেন। যেখানে আপনি একার দিতে চান সেইখানে কিন্তু বিয়ার, যেমন আমি রয়ের সাথে একার দিতে চাই, এই জন্য রয়ের পিছনে একটা স্টার তুলছি, তারপর হচ্ছে যে কোনো একটা সংখ্যা লাগাই দিছি, ঠিক আছে। এখান থেকে 1 2 3 4 5 6 এরকমভাবে আপনি সংখ্যা ব্যবহার করবেন স্টারের পরে, দেখবেন যে একারের বিভিন্ন ধরনের ডিজাইন আসছে। আকারের ক্ষেত্রে হচ্ছে আকারের সাথে একটা সংখ্যা লাগাতে হবে, আমি দেখাইতেছি ভিউয়ার্স। তো দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি এই ডিজাইনগুলো। তো এখন দীর্ঘিকার বা রসিকার ডিজাইন করতে হলে কী করতে হবে আমি সেটা দেখাবো। তো রসিকার ডিজাইন করার জন্য যেই জায়গায় আপনি রসিকার দিবেন সেই জায়গাতে একটা প্লাস তুলবেন এবং কি তারপর একটা সংখ্যা দিবেন, অর্থাৎ অক্ষরের সাথে সংখ্যাটা লাগানো থাকবে, তার পিছনে একটা প্লাস চিহ্ন থাকবে, ঠিক আছে। কি বলছি, দীর্ঘিকার ডিজাইনের মধ্যে কিন্তু আবার দীর্ঘিকার কাটবেন না, দীর্ঘিকারের সাথে একটা সংখ্যা বসিয়ে দিবেন, তারপর হচ্ছে একটা প্লাস দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখেন কত সুন্দর সুন্দর এখানে রসিকার পাওয়া যাবে। এখন হচ্ছে যে আপনার মাত্রালতা কীভাবে অ্যাড করবেন। মাত্রালতা অ্যাড করার জন্য লেস দেন গ্রেটার দেন চিহ্নগুলো ব্যবহার করতে হবে। আমি এখানে একটা চিহ্ন দিলাম, তারপর হচ্ছে এখানে বাংলা যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে 29টা মাত্রালতা আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, 29টা। তো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির মাত্রালতা এখানে আছে। আমি কিন্তু বলে নিচ্ছি ভিডিওতে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডগুলো কালেক্ট করেন। মোট 6টি পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু গিফট প্যাকটি আপনার আনজিপ করতে হবে। এখানে হচ্ছে আকারে ডিজাইন করার জন্য জাস্ট আকারের সাথে একটা সংখ্যা, তারপর হচ্ছে প্লাস দিতে হবে। আর দীর্ঘিকারে ডিজাইন করার জন্য দীর্ঘিকারের সাথে একটা সংখ্যা, তার পিছনে একটা প্লাস থাকবে। এটাকে আমি সুন্দর একটা কালার দেবো, কাস্টম কালার, অর্থাৎ মিক্স কালার, ঠিক আছে। এই কালারগুলো, এটা হচ্ছে RGB কালার বলে। এই কালারগুলো আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মিক্স কালার লিখে, তাহলে এরকম অসংখ্য কালার পেয়ে যাবেন, ঠিক আছে। অসংখ্য কালার আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আপনার ডেসক্রিপশন বক্সও খুঁজতে হবে না, কোনো লিঙ্কও খুঁজতে হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে আমি যেটুকু কালার ব্যবহার করবো সেটুকু কালার আমি ক্রপ করে নিচ্ছি। দেখেন এটার কালার এরকম আসছে, এটার কালারটার স্যাচুরেশন চলে গেছে। তো স্যাচুরেশন বাড়ানোর উপায় আছে, কীভাবে বাড়াবেন আমি সেটা দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে দেখেন, এইভাবে আপনি স্কেলটা নাড়াচাড়া করলে আপনার কালারের মধ্যে এরকম পরিবর্তন আসবে, ঠিক আছে। তো আপনার যতটুকু ভালো লাগবে ততটুকু রেখে দিবেন।
তারপর হচ্ছে এটার ব্রাইটনেস ফিরিয়ে আনার জন্য একটা প্রসেস আপনার করতে হবে, সেটা আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটা শেপ অ্যাড করতে হবে। তো শেপ অ্যাড করে এটার কালার আপনার এই ভিডিওতে যে কালারটা ব্যবহার করছেন সেই রকম কালারের সাথে ম্যাচিং করে একটা কালার দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে সবুজ কালারটা দিয়ে দিই, কারণ সবুজ কালারটা বেশি পরিমাণে আছে এখানে। তো এই কালারটা যেখানে সবুজ কালার আছে সেখানে একবারে ছোটো করে বসিয়ে দেবেন, জাস্ট একবারে যতটুকু ছোটো করা সম্ভব। দেখেন ছোটো হয়ে গেছে। এখন হচ্ছে যে এটাকে হাইড করে দিতে হবে, যে এখান থেকে হাইড করে দিতে হবে, তারপর এই দুইটা লেয়ারকে মার্জ করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। আমি কি বলছি, হাইড করার পর দুইটা লেয়ারকে মার্জ করতে হবে। তো মার্জ করার পর কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। এখন কিন্তু চাইলে আপনি এখানে ডাবল ট্যাপ করে লেখা ডিজাইন করতে পারবেন না। পিকচার এডিট করার জন্য এখানে আসতে হবে, অর্থাৎ মাঝখানের অপশনটিতে এর মধ্যে থেকে চলে যেতে হবে, অর্থাৎ শেপের মধ্যে যেতে হবে। এখন এখানে দেখেন এই যে কালার ফিল্টার, এখান থেকে হচ্ছে আপনি স্যাচুরেশন বাড়িয়ে দেবেন। দেখেন চেঞ্জটা কোথায় দেখছেন ভিউয়ার্স, কতটুকু পরিবর্তন হলো। এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন কীভাবে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার মনের মতো করে এখান থেকে কালারটা দিতে পারবেন, অর্থাৎ কালার ফিল্টারের থেকে। তো এটাকে গাঢ় করে সুন্দর করে আপনার যেটুকু ভালো লাগবে সেটুকুতে দিয়ে দিবেন। ব্রাইটনেস চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তো এটাকে রাইট দিয়ে দেবেন। এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিতে হবে, কারণ এটার 3D ডিজাইন দিতে হবে এবং একটি ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। এই জন্য ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর এখানে শেয়ার অপশনে ক্লিক করে এটার রেজুলেশন বাড়িয়ে নেবেন ভিউয়ার্স, ঠিক আছে। এখান থেকে আপনি আলট্রা রেজুলেশন করে নেবেন, তারপর হচ্ছে সেভ দিয়ে দেবেন। এখানে পিকচারটি সেভ হয়ে যাওয়ার পর এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। প্রত্যেকের ফোনে কিন্তু ক্রোম ব্রাউজারটি থাকে, তো যার যার ফোনে ক্রোম ব্রাউজার নাই তারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, তো ওপেন করে নেবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর হচ্ছে এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে ফটোপিয়া, PHOTOPIA। ফটোপিয়া লেখার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.photopia.com, সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর হচ্ছে এরকম আসতে পারে। তারপর ওপেন ফ্রম কম্পিউটার, এখানে দেখেন এই যে ফাইল, তো ফাইলের থেকে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন ফ্রম কম্পিউটার থেকে ওপেন করলে কিন্তু একই ইন্টারফেস আসবে, কিন্তু ফাইলের থেকে কাজ বেশি, এই জন্য ফাইলে ক্লিক করলাম। এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এই যে দেখেন আপনার যে ফোন মেমোরি আছে সেটা ক্লিক করবেন। এখান থেকে একটা PSD ফাইল ব্যবহার করতে হবে। এই PSD ফাইলটি আপনারা ডাউনলোড করার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবে, কিন্তু আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে এখানে অনেকগুলো PSD ফাইল একত্রে রেখে দিছি। আজকের PSDটির নাম হচ্ছে আকাশ প্লেনুয়াল। এটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যারা ভিডিও ডেসক্রিপশন বক্স না চেনেন তারা আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দেবেন, আমি সেখানে আপনাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিব, ঠিক আছে। আর গিফট প্যাকটা আপনারা আমার ইনবক্সের থেকে নিতে পারবেন, কিংবা কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখন হচ্ছে যে এই যে ওপেন এন্ড এডিট কন্টেন্ট, আমি কী করলাম ভিউয়ার্স ভালোভাবে ফলো করেন। ফাইলে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যে এই যে দেখেন ওপেন অ্যান্ড প্লেস, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে যে আমাদের বানানোর ডিজাইনটা এখানে রিপ্লেস করব, ঠিক আছে ভিউয়ার্স। তো আমরা যেই পিকচারটি বানাইছি সেটা হচ্ছে পিক্সেলে ফোল্ডারের মধ্যে থাকবে, তো আপনারা পিক্সেলে ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে দেখেন যে আরোহী, এই ডিজাইনটি কিন্তু আমি এইমাত্র করলাম। এখন ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পর হচ্ছে এখানে একটু লোডিং নেবে, তারপর দেখেন এই যে ডটগুলো আছে সেখানে টান দিয়ে আপনার ডিজাইনটি এই ট্রান্সপ্যারেন্টের সমান করে বসিয়ে দেবেন, ঠিক আছে ভিউয়ার্স। কী বলছি, ট্রান্সপ্যারেন্টের সমান করে বসাতে হবে। যত ছোটো করবেন ডিজাইনটি তত ছোটো আসবে ব্যাকগ্রাউন্ডের উপরে, এবং ভালোভাবে ফলো করবেন যাতে ট্রান্সপ্যারেন্টের বাইরে না চলে যায়। বাইরে চলে গেলে কিন্তু ওই অংশটুকু কেটে যাবে, এই জন্য সুন্দর করে বসাবেন। তারপর হচ্ছে লেয়ারে ক্লিক করে নিচের লেয়ারটি ডিলিট করে দিতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা লেয়ার, এটা আমাদের দরকার নেই। দেখেন এখন শুধু আমাদের লেয়ারটি রয়েছে। এখন ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এখন আকাশের উপরে জাস্ট একবার ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে 2 থেকে 3 সেকেন্ড পর আপনার ডিজাইনটি অটোমেটিক রেডি হয়ে যাবে। তো আমি দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি ডিজাইন। এখন হচ্ছে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করতে হবে, যেহেতু আমরা পিকচার সেভ করতে চাই এই জন্য এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পর জেপিজিতে ক্লিক করবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো জেপিজি হচ্ছে পিকচারের ফরম্যাট। জেপিজি সিলেক্ট করার পর এখান থেকে অনেক রেজুলেশন কম থাকতে পারে, তো পিকচার কোয়ালিটি ভালো আসার জন্য এখানে রেজুলেশন বাড়িয়ে নেবেন, 100 করে নেবেন। তারপর সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর হচ্ছে এখানে আপনার কারো অ্যাডের জন্য পারমিশন চাইবে, কারো ফোনে ডাউনলোড অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন কত প্রিমিয়াম ক্যাটাগরি ডিজাইন। এখন কীভাবে ফন্ট এড করবেন আমি সেটা দেখাবো, পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট এড করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে পিক্সেল ল্যাবে আসার পর একটা বাংলা লেখার পর এখানে মাই ফন্টে আসবেন। এখান থেকে এই ফন্টে আমি এই ফন্টটি দেখাবো কীভাবে অ্যাড করবেন। প্রত্যেকটা ফন্টই একইভাবে অ্যাড করতে হয়, জাস্ট আমি একটা ফন্ট দেখাই, এখানে একটা ভালো নেম লিখে নিই। তো দেখেন এই যে এই ফন্টটা আমি অ্যাড করে দেখাবো, এটা হচ্ছে ফ্রি ভার্সন, ঠিক আছে। এটা আপনি ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এই ফন্টটা এখন এখানে ডিলিট করে দিচ্ছি। সম্পূর্ণ নতুন প্রসেসে দেখাচ্ছি আপনি কীভাবে ফন্ট অ্যাড করবেন। এখন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, আমি দেখাচ্ছি কী লিখে সার্চ করতে হবে। এখানে লিখে সার্চ করবেন এলআই মাহফুজ একে, ঠিক আছে। এলআই মাহফুজ ইউনিকোড বা এলআই মাহফুজ একে, যে দেখেন এলআই মাহফুজ ইউনিকোড। এখানে ক্লিক করার পর এই যে লিপি ঘরের যে প্রথম ওয়েবসাইটটি আসে সেখানে যাবেন।
লিপিগড়ের ওয়েবসাইটের ফন্ট কিন্তু এটা ভিউয়ার্স। এখান থেকে হচ্ছে একটু নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে ফন্টের ডেভেলপার, ডিজাইনার সব কিছু এখানে আছে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ফোন স্টোরেজে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে যাওয়ার কারণ হচ্ছে এখান থেকে এই ফাইলটি আনজিপ করতে হবে। এটা জিপ ফাইলে আছে, এটাকে আনজিপ করতে হবে। তো ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। সেখানে যাওয়ার পর এখানে যদি অসংখ্য ফাইল থাকে এই জন্য শর্ট বাই করে নেবেন, যাতে আপনার ফাইলটি সবার উপরে থাকে, ঠিক আছে। অর্থাৎ আপনি এখন যেটা ডাউনলোড করছেন সেটা যাতে সবার উপরে থাকে এই জন্য শর্ট বাই নিয়েস্ট ফার্স্টে দিয়ে দিবেন। এখানে এক্সট্রাক্ট করতে হবে। তো ফাইলটির উপরে ক্লিক করার পর এক্সট্রাক্ট হয়ে গেছে। দেখেন হচ্ছেন উপরে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে জাস্ট নাও। এখানে দেখেন ফন্ট আছে ইউনিকোডের ভিতরে, ঠিক আছে। তো এটা কিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন, এখন পিক্সেল ল্যাবে চলে যাবেন, ঠিক আছে। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর হচ্ছে যে এখানে আমি দেখাচ্ছি। তো দেখেন এটা কোনো ফন্ট না, এখন ডিফন্টে আছে। এখন হচ্ছে যে এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 3 লাইনে ক্লিক করার পর আপনার যে ফোন মেমোরি আছে সেটা ক্লিক করবেন। তারপর ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। এখান থেকে হচ্ছে আপনি যে ফোল্ডারটি তৈরি হয়েছে সেই ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এখানে যদি ফোল্ডার বেশি থাকে খুঁজে না পান তাহলে 3 ডটে ক্লিক করে শর্ট বাই করে নেবেন। আবারও শর্ট বাই থেকে এই যে মডিফাইড নিউজ ফার্স্ট এটা করে নেবেন। এখন হচ্ছে এই যে দেখেন সবার উপরে আসছে ফোল্ডারটি। এখান থেকে ইউনিকোডের ভিতরে চলে যাবেন। ইউনিকোডের ভিতরে যেই ফন্টটা থাকবে এখান থেকে ইতালিক একটা সাধারণ ভার্সন একটা, তো আমরা সাধারণ ভার্সনে অ্যাড করলাম। দেখেন এই যে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।